ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া কি বা হাইপোগ্লাইসেমিয়া হলে কি হয় এ সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন। হাইপোগ্লাইসেমিয়া মূলত স্বাভাবিকের তুলনায় ব্লাড সুগার 3.9 mmol/L অর্থাৎ 70 mg/dl এর নিচে নেমে আসলে তাকেই মূলত হাইপোগ্লাইসেমিয়া বলে। আর এই হাইপোগ্লাইসেমিয়া ঘটে মূলত টাইপ 1 ডায়াবেটিস। অনেক রোগী আছেন যারা মুখে খাওয়া ওষুধ খেলে কোনোভাবেই ডায়াবেটিস কমতে চায় না, সেক্ষেত্রে বাধ্য হতে হয় ইনসুলিন নিতে। ইনসুলিন অস্বাভাবিক তুলনায় নেওয়ার কারণে বা স্বাভাবিকের তুলনায় বেশি নেওয়ার কারণে ব্লাড সুগার লেভেল লো হয়ে যায়, অর্থাৎ সুগার লেভেল স্বাভাবিকের তুলনায় কম হয়ে যায়। এটাই মূলত হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া রোগীর ভিতরে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় তা হলো রোগী সমস্ত শরীর কাঁপবে এবং রোগী অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হয়ে যাবে, রোগীর হাত পা ঠান্ডা হয়ে যাবে। হাইপোগ্লাইসেমিয়া রোগী অত্যন্ত ক্ষুধা অনুভব করবে, সমস্ত শরীর ঘামবে এবং বুক ধড়ফড় করবে, অর্থাৎ হৃদস্পন্দন বেড়ে যাবে। আর হাইপোগ্লাইসেমিয়া রোগীর সমস্ত শরীর ঝিমঝিম করবে, মাথা ব্যথা ও মাথা ঘুরবে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। তেমত অবস্থায় এই রোগীর প্রাথমিক ঘরোয়া চিকিৎসা হলো রোগীকে সাথে সাথে 1 চা চামচ গ্লুকোজ, চিনি অথবা 1 চা চামচ মধু খাইয়ে দিতে হবে। ঠিক তার 15 মিনিট পরে ব্লাড সুগার লেভেল পরীক্ষা করে দেখতে হবে যে 3.9 mmol/L এর মধ্যে ব্লাড সুগার লেভেল এসেছে কিনা। যদি এর মধ্যে এসে যায় তাহলে রোগীকে সরকারিজাত খাদ্য দিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দ্বিতীয়বার যদি এর মধ্যে ব্লাড সুগার সর্বোচ্চ 9 mmol/L এর মধ্যে না আসে তাহলে তাকে আবার 1 চামচ মধু, চিনি বা গ্লুকোজ খাইয়ে দিতে হবে। এরপরেও যে সমস্ত রোগীদের শারীরিক অবস্থার উন্নতি না হয় অবশ্যই নিকটস্থ হসপিটালে ভর্তি করতে হবে। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।